হাই, হাউ ইজ গোয়িং অন? আশা করা যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের আইফোনটি যে কখনো হারিয়ে যায়, তাহলে আপনারা আপনাদের আইফোনটিকে কীভাবে লোকেট করবেন এবং সেটিকে কীভাবে ফেরত পাবেন। এবং যতক্ষণ আপনার আইফোনটি আপনার হাতের মধ্যে থাকতেছে না, সেটিকে কীভাবে একটা জাস্ট আমের আটি বা একটা জাস্ট ডাব্বা বানিয়ে রাখবেন, তো সেটিও আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আইফোন রিলেটেড রেগুলার ভিডিও পেতে চাইলে যার এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। প্রথমে আপনাদেরকে ফেস আইডি এবং পাসওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পর আপনাদের যে আইফোনে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে দেন। সেটা দিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে যদি একটু স্ক্রল করেন, সেখানে আপনার অ্যাক্সেসরিজ নামে একটা অপশন পাবেন। তো এই জিনিসটা যে আপনার ডিসেবল করা থাকে, তো এখনই এটা এনেবল করে ফেলেন। এর ফলে হবে কি, আপনাদের ফোনটা আনলক করার 1 ঘন্টার মধ্যে কেউ যদি এখানে চেষ্টা করে ইউএসবি কেবল দিয়ে আপনার আইফোনটিকে অ্যাক্সেস করে, সেটা একদম অসম্ভব হয়ে যাবে। এর ফলে হবে কি, কেউ যদি আপনার আইফোনটিকে দোকানে নিয়ে যে আনলক করার চেষ্টা করে কিংবা অন্য কোনো সফটওয়্যার দিয়েও যদি আপনার ফোনটিকে আনলক করার চেষ্টা করে, সেটা একদম অসম্ভব হয়ে যাবে। তো এটি করলে হবে কি, আপনাদের যে আইফোনটি যদি কেউ চুরি করে ফেলে এবং এর পাসওয়ার্ড যদি তার জানা না থাকে, এই আইফোনটা একদম পুরোপুরি সেটা আমের আটি হয়ে থাকবে। তারপর এখানে আরেকটা নিচের দিকে আরেকটা জিনিস রয়েছে আর কি, ইরেজ ডাটা। তো এই জিনিসটা আসলে আমি কাউকে রেকমেন্ড করবো না সেটা এনেবল করে রাখার। কেউ যদি আপনার আইফোনটিকে 10 বার ভুল পাসওয়ার্ড দেয়, তাহলে আপনাদের যে আইফোনে যতগুলো ডাটা রয়েছে সবগুলো তো ইরেজ হয়ে যাবেই এবং আপনার আইফোনটি রিসেট হয়ে যাবে। এর ফলে হবে কি, অন্য কেউ যদি আপনার আইফোনটাকে চুরি করে ফেলে, তার কাছে কিন্তু আইফোনটা আনলক করাটা খুবই ইজি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো, এটা যে এনেবল করা থাকে, তো এটা এখনই ডিসেবল করে ফেলেন। এরপরে আপনাদেরকে একটা বিষয়ে সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ডের যে লেন্থ রয়েছে সেটা আপনারা কতটুকু রাখতেছেন। তো এখানে চেঞ্জ পাসওয়ার্ডে যান, তারপর এখানে পাসকোড অপশন নামে একটা অপশন পাবেন, সেখানে যান। সেখানে গেলে কিন্তু আপনারা আলফা নিউমারিক 4 ডিজিটের কোড বা অন্যান্য কিছু পাসওয়ার্ডের অপশন পাবেন। তো আমি আপনাদেরকে বলবো 4 ডিজিটের কোড আপনারা কখনো ইউজ করবেন না, কারণ কখনো কখনো এই জিনিসটা আনলক করাটা ইজিয়ার হয়ে যায়। তাই আমি আপনাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করবো আপনারা পাসকোড অপশনে যে 6 ডিজিট নিউমারিক কোড যেটা রয়েছে, তো আপনারা সেটা ইউজ করবেন। এর ফলে হবে কি, কেউ যদি আপনাদের এখানকার ফোন ডাউনলোড করতে চায়, সেখানকার যে একটা কম্বিনেশন রয়েছে সেটা অনেক বেশি শক্তপোক্ত হয়ে যায় এবং আপনাদের যে আইফোনটি রয়েছে সেটা অনেক বেশি সিকিউর থাকে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনারা ট্রাই করবেন এই জিনিসটা স্কিপ না করে। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি কখনো আপনাদের আইফোনটা হারিয়ে যায়, সেটা দিয়ে আপনাদের আইফোনটাকে কীভাবে লোকেট করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে, তারপর এখানে অ্যাপেল আইডি যেটি রয়েছে আর কি, যেখানে আপনার নামটা থাকে সেখানে সিলেক্ট করেন। তারপর এখানে ফাইন্ড মাই নামে যে অপশনটা রয়েছে সেটা যে ডিসেবল করা থাকে, তো এই জিনিসটা আপনারা এনেবল করে রাখবেন। তারপরে ফাইন্ড মাইয়ের ভিতরে যাওয়ার পর এখানে ফাইন্ড মাই আইফোন নামে একটা অপশন পাবেন, সেটা যে টার্ন অফ করা থাকে, তো সেটা আপনারা টার্ন অন করে ফেলেন। তারপর এখানে নিচের দিকে সেন্ড লাস্ট লোকেশন নামে একটা অপশন রয়েছে। তো এটা করে কি, আপনাদের আইফোনটা যে চার্জ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের আইফোনের যে লাস্ট লোকেশনটা আছে, তো সেটা আপনাদেরকে সেন্ড করে দেয়। এরপর আপনাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা আপনাদের প্রাইভেসি এবং সিকিউরিটিতে যে আপনাদের ফাইন্ড মাই আইফোনের প্রিসাইজ লোকেশন জিনিসটা এনেবল করা আছে কিনা, সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে। সেটা যদি না জানেন আপনারা কীভাবে চেক করবেন, তো এই জন্য আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে আপনারা নিচের দিকে যান। নিচের দিকে আপনারা একটা প্রাইভেসি নামে একটা অপশন পাবেন আর কি, তারপরে সেখানে যেতে হবে। প্রাইভেসিতে যাওয়ার পর সেখানে আপনাদের লোকেশন সার্ভিসে যেতে হবে। তারপর এখানে ফাইন্ড মাই নামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে যান। তারপর এখানে হোয়াইল ইউজিং দি অ্যাপ নামে যে অপশনটা রয়েছে, তো সেটা আপনারা টার্ন অন করে দেন। তারপর এখানে নিচের দিকে দেখতে পারবেন যে প্রিসাইজ লোকেশনটা এনেবল করা আছে কিনা। সেটা যদি এনেবল করা না থাকে, তো এটা আপনারা এনেবল করে দেন। এর ফলে হবে কি, আপনাদের আইফোনটি হারিয়ে গিয়েছিলো কোথায় লাস্ট লোকেশনে, কিংবা আপনাদের আইফোনটা কোথায় থেকে কোথায় যাচ্ছে, সেই জিনিসটা খুব নিখুঁতভাবে আপনারা সেটা ক্যালকুলেট করতে পারবেন। এখন আপনাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে, তো এই ফাইন্ড মাই অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করে। তো আমি আমার একটা ম্যাগ আছে আর এখানকার যে আইফোনটা রয়েছে সেটা। এখন আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে, ভাই আমার কাছে অ্যাপেল ডিভাইস একটা, আমার আইফোনটা তো হারিয়ে গেছে, তো তখন আমি কী করব। আপনারা তখন ইমিডিয়েটলি ট্রাই করবেন আর কি, আপনাদের কোনো ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির কাছে যদি অন্য কোনো অ্যাপেল ডিভাইস কিংবা ম্যাক থাকে আর কি, তো সেখানে যে আপনার যে অ্যাপেল আইডিটা রয়েছে, তো সেটা আপনারা লগ ইন করে নেন। লগ ইন করে আপনারা ফাইন্ড মাই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে যান। সেখানে গেলে কিন্তু আপনাদের যে আইফোন কিংবা আপনাদের যদি চুরি হয়ে যায় ম্যাক যেটি রয়েছে, সেটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন এবং আপনার ডিরেকশন দিয়ে কিন্তু সেটিকে আপনারা খুঁজে বের করলেও করে ফেলতে পারবেন। এবং আরেকটা জিনিস রয়েছে, যদি মনে হয় আপনার আইফোনটা আপনার রুমের মধ্যে রেখেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, ঠিক এই জিনিসটা দিয়ে আপনার কিন্তু সাউন্ড প্লে নামে একটা অপশন রয়েছে আর কি। তো প্লে সাউন্ড আপনারা যে এখানে সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনাদের যে ম্যাকটা রয়েছে আর কি কিংবা আইফোনটা রয়েছে, সেখানে কিন্তু একটা টং 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 একটা সাউন্ড বাজতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না
আপনারা আপনাদের ওই আইফোনটাকে আনলক করতেছেন। তো এই জিনিসটা সবার পরে করবেন, কারণ হচ্ছে আগে আপনারা আপনাদের আইফোনের ডিরেকশনে পৌঁছানোর চেষ্টা করেন, তারপরে হচ্ছে না হয় সাউন্ডটা প্লে করেন। কারণ সাউন্ডটা যে প্লে করেন তাহলে হচ্ছে আপনাদের আইফোনে যে ব্যাটারি লাইফটা রয়েছে সেটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখবো, আপনাদের আইফোনটা যাতে কখনও অফলাইন মোডে চলে না যায়, তো সেজন্য আপনারা করবেন কি, আপনাদের আইফোনে যদি পারেন আর কি সিমটা ইউজ করেন। কারণ ফিজিক্যাল সিম কিন্তু যে কোনো মুহূর্তে যে কেউ খুলে ফেলে দিতে পারে, এর ফলে কিন্তু আপনারা অফলাইনে চলে যাবেন এবং আপনাদের যে ফাইন্ড মাই অ্যাপ্লিকেশনটা রয়েছে তো সেটা কিন্তু আর কাজ করবে না। আশা করি এই স্টেপগুলো ফলো করলে আপনারা যদি কখনো আপনাদের আইফোনটাকে হারিয়ে ফেলেন তাহলে হয়তো বা সেটিকে খুঁজে পেলেও পেতে পারেন। আজ এ পর্যন্তই, আশা করি ভিডিও ভালো লেগেছে। আর ভিডিওতে ভালো লেগে থাকে যারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আশা করা হচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।